ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া ৩৩ জন শিক্ষার্থী এক বিষয়ে পরীক্ষা দিয়েও ফলাফলে ২ থেকে ৩ বিষয়ে ফেল করেছেন বলে অভিযোগ উঠেছে। এমন আজগুবি ফলাফলে হতবাক শিক্ষার্থী ও অভিভাবকরা চরম উদ্বেগ উৎকণ্ঠায় পড়েছেন। জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত এই প্রতিষ্ঠানের অনিয়মিত শিক্ষার্থীরা ২০২৩ ও ২০২৪ সালে এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য হন। পরে নিয়ম অনুযায়ী ২০২৫ সালের পরীক্ষায় তারা কেবল ফেল করা বিষয়ে অংশ নেন, কিন্তু পরীক্ষার ফল প্রকাশের পর দেখা যায় অনেকেই যে বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছেন তাছাড়াও আরও একাধিক বিষয়ে ফেল দেখানো হয়েছে। গণিতে পরীক্ষা দিয়েছিলাম, এখন দেখা যাচ্ছে 3 সাবজেক্ট ফেল। পরীক্ষা দিচ্ছে হচ্ছে এক সাবজেক্টের, অবশ্যই এক সাবজেক্টের ফেল হওয়ার দরকার। আমরা তো পরীক্ষা দিলাম একটাই, 2টা সাবজেক্ট কেমনে ফেল হলো, এটা আমাদের স্যারের কাছে আমরা জানতে চাই। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ঠাকুরগাঁও টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ থেকে মোট ৬৩ জন অনিয়মিত শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ৩০ জন পাশ করলেও ৩৩ জন ফেল করেন। ফলাফলে দেখা যায় কারো ফলাফলে গণিত, কৃষি ও ট্রেড মিলিয়ে 3টি বিষয়ে ফেল এসেছে, যা পরীক্ষার্থীদের মতে অযৌক্তিক ও বিভ্রান্তিকর। গতবারে আমি পরীক্ষা দিয়েছি, আমার কেমিস্ট্রিতে খারাপ আসছিল, এবারকে আমার A- আসছে, এবারকে আমার এগ্রিকালচারে F আসছে। আমি রসায়ন পরীক্ষা দিয়েছি, রসায়ন দিয়ে আমার B আসছে, আর কৃষি শিক্ষাতে F আসছে। ওই জন্য আমি আমার স্কুলে আসছি স্যারকে বলার জন্য। আমি গণিতে ফর্ম ফিল আপ করছি, গণিত এক্সাম দিছি, তো আমার যদি আবার F আসে, আমার শুধু গণিতে আসবে, তা না করে আমাকে 2 সাবজেক্টে F দেখাচ্ছে, গণিতে আর কৃষিতে। অভিভাবকরাও সন্তানদের এমন ফলাফলে হতাশা প্রকাশ করেছেন। তাদের মতে এমন ফলাফল শিক্ষার্থীদের মনোবল ভেঙে দিচ্ছে এবং ভবিষ্যৎ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। পরীক্ষা দেওয়া পাস করছে, এখন দেখা যাচ্ছে তার সাথে যে একটা কৃষি সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট এখন F দেখাচ্ছে, মানে ফেল দেখাচ্ছে। পরীক্ষার রেজাল্টটা ভালো আসছে, জিপিএ 4 পাইছে, কিন্তু ওই এগ্রিকালচারে F আসছে, বিষয়টা আমরা একটু বিব্রতকর। এ বিষয়ে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ তোফাজ্জল হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে কলেজের চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান জানালেন ভিন্ন কথা। যে সাবজেক্টে পরীক্ষা দিয়েছে সে সাবজেক্টের পাশাপাশি অপশনাল সাবজেক্টে ফেল এসছে। বিষয়টা হলো যে অপশনাল সাবজেক্টে কেন আসলো, অপশনাল সাবজেক্টে ফেল করার কারণ হলো যে কেউ যদি অনিয়মিত হয়ে যায় তাহলে সে পাস করলেও কিন্তু ওই সাবজেক্টে সে সুবিধা পাবে না, এই জন্যই অপশনাল সাবজেক্টও ফেল এসেছিল। তবে সংশ্লিষ্টরা এটিও স্বীকার করেছেন যে ফর্ম পূরণ কিংবা সফটওয়্যার ত্রুটির কারণে এমন ফলাফল দেখা দিতে পারে। কারিগরি শিক্ষার যে নীতিমালাতে এটা এই ধরনের বিষয় রয়েছে এবং সফটওয়্যারগত সমস্যা হতে পারে। শিক্ষার্থীরা যদি পরীক্ষা দিয়ে তাদের সাথে তাদের যদি ন্যায্য পাওয়া থাকে যে না তারা এই এক সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, এক সাবজেক্টে পাস করবে, এটা যদি তাদের নীতিমালায় থাকে তাহলে তো অবশ্যই তারা এটার একটা সুরাহা পাবে। ভুক্তভোগী শিক্ষার্থীরা ফলাফলের দ্রুত পুনর্মূল্যায়ন ও ভুল সংশোধনের দাবি জানিয়েছেন। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।